ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। আমি আজকে আপনাদের যেটা দেখাবো, পাইথন টিকে ইন্টার ফ্রেমে কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টারে আপনি কিভাবে প্রিন্ট করবেন কোনো লেখা পাইথনের সাহায্যে। এটা একটা এমটি ক্লাস, তো কথা না বলে শুরু করা যাক। import tkinter as tk import import os sys rwt root equal tk dot capital letter T then k first bracket rwt root dot title title double quote print print wits with a printer printer double quote close first bracket close. Now rwt root dot geometry geometry এটা ফ্রেমের টাইটেল। আপনার একটা ফ্রেমে যে উপরের যে ইয়েটা থাকবে, লেখাটা থাকবে, সেটা টাইটেল। প্রিন্ট উইথ এ প্রিন্টার অ্যান্ড জিওমেট্রি, এটার হাইট অ্যান্ড ওয়াইড কত সেটা জিওমেট্রি ডবল কোড ফার্স্ট যে লেটারটা সেটা ফার্স্ট যে সংখ্যা সেটা ওয়াইড, দেন এক্স and y height 500, second bracket double quote first bracket close rwt root dot c আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব config config first bracket bg background equal gray gray, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো গ্রে শব্দটা। wt root dot main loop, দেখবো আমাদের ফ্রেমটা কিরকম হয়। রান, দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রে কালার এবং টাইটেলটা প্রিন্ট উইথ এ প্রিন্টার। নাও আমরা একটা বাটন এবং একটা টেক্সট উইজেট অ্যাড করব এই ফ্রেমে। txt equal tk dot txt text widget rwt root comma height HEIGST height equal height কত হবে সেটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে, এবং width 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 equal 80, txt dot pack আমরা একটা টেক্সট উইজেট অ্যাড করলাম এবং এটা উপরে আছে। আমি চাইবো যে উপরে একটা বাটন এবং টেক্সট উইজেটটা একটু নিচে আসবে। এখন আমরা একটা বাটন অ্যাড করব btn equal
tk ডট buton যখনই কোনো উইজেটে লিখবেন সেটা প্রথম অক্ষরটা বড় হাতের হবে। বাটন ফার্স্ট ব্র্যাকেট আর ডট রুট ডট রুট কমা height হাইট ইকুয়াল বাটনের হাইট 3 কমা width wide equal wide just 15 15 কমা text বাটনে কি লেখা থাকবে, বাটন টেক্সট, বাটনে লেখা থাকবে যেটা সেটা print প্রিন্ট এই লেখাটা বাটনে থাকবে এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা bg ব্যাকগ্রাউন্ড কালারটা green গ্রেন ডবল কোট ক্লোজ সব সময় লেখা ক্যাপিটাল লেটার ছোট হাতের হবে এবং বাটনটা কি কাজ করবে সেটা command ইকুয়াল print file print file আমাদের এই ইভেন্টটা প্রিন্ট ফাইল ইভেন্ট যে কাজটা করবে সেটা আমাদের লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এখন বাটনটা প্যাক করব আমরা এই টেক্সটের উপরে, তাহলে বাটনটা উপরে থাকবে btn ডট psck প্যাক বাটনটা প্যাক করলাম, এটা টেক্সটের উপরে থাকবে। কিন্তু আমরা যে একটা ইভেন্ট লিখছি করেছি প্রিন্ট ফাইল, এটা আমাদের এই ইভেন্টটা লিখতে হবে। এটা জাস্ট টেক্সটের পরে আমরা একটু স্পেস দিয়ে এখানে লিখব def প্রিন্ট ফাইল ফার্স্ট ব্র্যাকেট ক্লোন পাস capital letter pass now run again। দেখেন একটা আমাদের বাটন তৈরি হয়েছে, টেক্সট উইজেট তৈরি হয়েছে। এই প্রিন্টে মারলে প্রিন্ট হবে, একটা প্রিন্টারে প্রিন্ট হবে। নাও বাটন ইভেন্টটা আমরা লিখব 5টা, এখন কেটে দিই print print text equal txt dot get first bracket double quote 1.0 double quote close comma space again double quote end hyphen একটা হাইফেন হবে 1c ডাবল কোট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রিন্ট টেক্সট। আমরা কি টেক্সট মানে কি প্রিন্ট করব, আমরা টেক্সট উইজেটে যেটা লিখব সেটাই প্রিন্ট করব। আমি সেটাই প্রিন্ট করতে চাচ্ছি, সেই জন্য প্রিন্ট টেক্সটটা কি হবে, টেক্সট উইজেটে যে লাইনগুলো থাকবে সবগুলোই প্রিন্ট হবে। হ্যাঁ, এখন প্রিন্টার নেম প্রিন্টার নেম এই প্রিন্ট করতে গেলে আপনাকে থিঙ্কারের টিকে ইন্টারের কোনো মানে নিজস্ব কোনো প্রিন্টের অপশন নাই, এই জন্য আপনাকে উইন্ডোজ 32 এপিআই ব্যবহার করতে হবে, ইনস্টল করতে হবে উইন্ডোজ 32 import import win win32 API comma win win32 print
এবং আরো যেটা দরকার সেটা হচ্ছে import import temp temp file temp ফাইল উইন্ডোজ 32 API উইন্ডোজ 32 প্রিন্ট এবং ইম্পোর্ট টেম্প ফাইল। নাও প্রিন্টারের নাম কি, যেটা ডিফল্ট প্রিন্টার হিসেবে থাকবে সেই নামটাই মানে চলে আসবে। win32 print print dot get capital letter first default default printr get default printer file name equal ফাইলের নামটা কি হবে সেটা টেম্প ফাইল নির্ধারণ করে দেবে। temp temp file temp file dot mk make temp temp make temp mk temp double quote dot txt double quote close first bracket close open first bracket file nme এই ফাইলটা ওপেন করতে হবে, ওপেন করে লিখতে হবে এই জন্য w ক্যাপিটাল লেটার স্মলার লেটার w ডাবল কোট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট রাইট writ রাইট। এবং এই টেম্প ফাইলে কি লেখা হবে, আমরা কি লিখব সেটা হচ্ছে এই টেক্সট উইজেটে যেটা লিখবো সেটাই টেম্প ফাইলে লিখবো আমরা। সেই জন্য এই লেখাটা এটা কপি রাইট প্রিন্ট টেক্সট, অর্থাৎ টেক্সট উইজেটে যেটা লিখবো সেটা টেম্প ফাইলে লেখা হবে। win32 API first bracket shell shell execute shell execute again first bracket 0 comma double quote print 2 double quote close comma space ফাইল নেমটা লিখতে হবে, কোনটা প্রিন্ট হবে। আমরা যে টেম্প ফাইলটা লিখলাম উইজেট থেকে যে লেখাটা টেম্প ফাইলে আসবে সেই টেম্প ফাইলটা প্রিন্ট করব আমরা। টেম্প ফাইল কমা সিঙ্গেল কোট, এটা খুব গুরুত্বপূর্ণ, সিঙ্গেল কোট তারপরে ডাবল কোট এবং একটা পার্সেন্টের জন্য s again double quote then single quote space percent win32 print print dot get default printr get default printer first bracket comma double quote dot double quote close comma 0 then first bracket close। এখন আমাদের কোড লেখা শেষ, almost finished, simple code, now run,
syntax invalid, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট কম দিয়েছি, এই জন্য এই ভুলটা দেখাচ্ছে। নাও এখন রান, এটা কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে। HELL হ্যালো পাইথন TUTORIAL পাইথন টিউটোরিয়াল PROGRAMMING প্রোগ্রামিং ABC PRINT print with a PRINTR printer, print with a printer dot dot dot. নাও এটা আমরা প্রিন্ট করব, ক্লিক প্রিন্ট বাটন, shell execute is not defined. Sorry, I make a mistake. Win32 API not first bracket dot win32 API dot shell execute, then first bracket, and remove a last first bracket. AC hello now welcome to programming ABC Python Thinker PR printer demo just any number or print. দেখেন এটা কিন্তু প্রিন্ট কমান্ড করছে এবং যেটা ডিফল্ট প্রিন্টার হিসেবে থাকবে সেটাই আমার XPS ডকুমেন্ট এটাই ডিফল্ট হিসেবে আছে, এই জন্য এটা ডিফল্ট নেছে। ডেস্কটপ এটা সেভ করব, PP দিয়ে এটা আমি সেভ করলাম, এটা কেটে দিলাম। দেখেন এটা কিন্তু P দিয়ে আমি সেভ করেছিলাম। হ্যালো ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি, আসলে টেক্সট উইজেটে আমরা যেটা লিখছি সেটাই আসলে প্রিন্ট হয়েছে বা প্রিন্ট হবে। পেজ 1 এটা কিন্তু প্রিন্টারে এটাই প্রিন্ট হবে। এবং দেখুন আমার ডিভাইস এন্ড প্রিন্টার, দেখুন এটাই কিন্তু আমার প্রিন্টার ডিফল্ট হিসেবে আছে, এই জন্য এটাতে এটাই শো করছে। কমপ্লিট কোড প্রিন্টারের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।